পিণ্ড দিলে কি হয় একটু ব্যাখ্যাটা করে দিই, মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন মায়েরা। মানুষ মরে গেলে সে স্বর্গে যাচ্ছে না নরকে যাচ্ছে জানবেন কি করে? আজকে জানিয়ে দেবো। মৃত্যুর পরে জানবেন না, জীবন্ত অবস্থায় দেখে নেবেন লোকটা মরে গেল, ওকে দেখেই বুঝে নেবেন ও স্বর্গে গেল না নরকে গেল। আপনার প্রশ্ন করবেন কি দেখে বুঝবো? এটাই তত্ত্ব। একজন মানুষ মরে গেল, মরে যাবার পর ঘরে এসেই বলতে পারবেন ও স্বর্গে গেল নরকে গেল। কি করে বলবেন? ডক্টর পঞ্চানন ভট্টাচার্য একটা বই আছে, বইটার নাম জগত আমি, যারা পড়াশোনা করেন তারা লিখে নেবেন। ডক্টর পঞ্চানন ভট্টাচার্য একটা বই জগত আমি, বেশি দাম নয়, 300-350 টাকা দাম। ওই বইতে পরিষ্কার করে লেখা আছে মানুষ মরে গেলে স্বর্গে যাচ্ছে না নরকে যাচ্ছে দুভাবে বোঝা যায়। যেমন দেখবেন মায়েরা, আপনাদের গ্রামে কোনো একজন লোক যদি মারা যায়, আপনি দেখে কি করবেন? বাড়ি ফিরবেন, বাড়িতে গিয়ে কি বলবেন? বাবা এমন দেখলাম গো, লোকটা মরেছে যেন মরে নাই, ঘুমাচ্ছে, আহ মনে হচ্ছে হাসছে গো, ঘুমাচ্ছে মনে হচ্ছে। জেনে নেবে নিয়ে যাচ্ছেন স্বর্গে। আর কেউ যদি মরে গেল, মরে যাবার সময় মুখের মধ্যে দাঁতের মধ্যে বিকৃত ভাব হয়, আপনি এসে বলবেন ওরে বাবা দেখে এলাম, দেখে আসার পর ভেতরটাকে আমার আঁকুপাকু করছে, 3 রাত্রি আমার ঘুম হয় নাই। বলে কেন? এমন বিভৎস রূপে মরেছে। জানবেন ইনি নরকে যাচ্ছে। পণ্ডিত বলল জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। তোমার যদি কর্ম ভালো হয় তুমি হাসতে হাসতেই চলে যাবে। এসেছিলেন যেদিন ভবে সেদিন তুমি হেসেছিলে, তুমি কেঁদেছিলে, হেসেছিল সবই। এমন কর্ম করুন যেদিন পৃথিবী থেকে যাবেন সেদিন মানুষ তোমার জন্য কাঁদবে, তুমি হেসে হেসে চলে যাবে। এই জন্য বাবা, মনুষ্যকুলে জন্ম নিয়ে কেউ যদি ভক্ত হতে পারে তো দেখবেন বল হরি হরি বল বলে যখন শ্মশান ঘাটে নিয়ে যাবে, তখন যে প্রকৃত ভক্ত সে যখন মারা যাবে লোকে বলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আহ লোকটা কি ভক্ত ছিল গো, হরি বল হরি বল, এই লোক ভক্ত ছিল। জেনে নেবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর লোকে যে ঠাট্টা করে বলে লোকটা মরে গেল, ভালো হলো, খুব দুষ্ট ছিল, সমাজটাকে ধ্বংস করছিল, লোকের সঙ্গে ঝগড়া করছিল, জানবেন ইনি যাচ্ছেন নরকে। এই ডক্টর পঞ্চানন ভট্টাচার্য বললেন। এবার মায়েরা আপনার মন দিয়ে শুনে নেবেন, মুখে কেন আগুন দেওয়া হয় এক, দ্বিতীয় কি গয়াতে কেন পিণ্ড প্রদান করা হয়, তৃতীয় কি মায়েরা আপনাদের এখানে হয় কিনা জানা, আমাদের ওখানে হয় বেনা গাছে জল দেওয়া হয়। আপনাদের বেনা গাছে জল দেন না, কিন্তু আমাদের ওইদিকে বেনা গাছে জল দেয়, বেনা গাছ পাতা হয়। এই বেনা গাছটা কি এবার বলে দিই। মানুষ, এই যে মানুষ মরে গেলে সে কোথায় যায়? মানুষ মরে গেলে সে কোথায় যায়? স্বর্গে যাচ্ছে না নরকে যাচ্ছে জেনে নেবেন। কিন্তু মানুষ মরে গেলে, হ্যাঁ সে তো মরে গেল, দেহটা মরে না আত্মাটা মরে। এবার লক্ষ্য করুন, আপনি যে মরে গেলেন মৃত্যুর পরে আবার কোন কুলে জন্ম নেবেন আপনি কি করে বুঝবেন? এই তত্ত্বটা আপনাদের বুঝিয়ে দিই। মুখে কেন আগুন দেওয়া হয় মা, দেখে নিন সবাই। মায়ের পেটে যখন বাচ্চা থাকে 7 মাস বয়স না হওয়া পর্যন্ত বাচ্চার হাত পা নাক চোখ কান কিছু হয় না। আর যখনই দেখবেন মায়ের পেটে 7 মাস বাচ্চা থাকে, মা দেখবেন তখন কি করে? লঙ্কার ঝাল খেতে ভালোবাসে। ও মায়েরা, যখন বারবার লঙ্কার ঝাল খাবেন বাচ্চাটা কিভাবে থাকে? আমরা কেমন ছিলাম? মাথাটা নিচের দিকে, পাটা ওপর দিকে করে। মা যখন লঙ্কার ঝাল খেয়েছে আমাদের গোটা শরীরটা জ্বলে গেছে। কেঁদে কেঁদে করজোরে ভগবানকে বলেছি, মাথা নিচু করে নারী ভুঁড়ির মধ্যে মলমূত্র পরিপূর্ণ করা জায়গাতে কেঁদে কেঁদে বলেছি, হে গোবিন্দ লঙ্কার জাল আমার শরীরটাকে জ্বালিয়ে দিয়েছে, পৃথিবীতে নিয়ে চলো, তোমার নাম করে কথা। আবার দেখবেন মায়ের পেটে কৃমি থাকে, বারবার দংশন করে, আমরা কেঁদে কেঁদে বলেছি পৃথিবীতে নিয়ে চলো, তোমার নাম করব, সারা জীবন কাটিয়ে দেবো। আবার দেখবেন মায়েরা 7 মাস বয়সে 7 খাওয়াতে হয়। 7 খাওয়ানো মানে কি? 7 খাওয়ানো মানে আমরা ভাবি আমিষ জাতীয় খাবার খাওয়ানো, কিন্তু জেনে নিন যখন মায়ের পেটে 7 মাস বয়স থাকে, কৃষ্ণ রসতত্ত্ব মঞ্জুরি বলে একটা বই আছে, বৃন্দাবন দাসের লেখা, পরিষ্কার করে লেখা আছে যে 7 মাস বয়সে গর্ভের মধ্যে কৃষ্ণ সবাইকে দেখা দেয়। আমরা দেখে বলেছি, হে গোবিন্দ এখান থেকে আর যাবো না, এবার এখানেই থেকে যাব। ভগবান বলছে, বোকা কোথাকার, 10 মাস 10 দিন পেরিয়ে গেলে তুইও মরবি, তোর মাকে মারবি, শেষে পাপের ভাগী হবি। এক কাজ কর, বলে কি, পৃথিবীতে চলে যা, তুই যখন জন্ম নিবি 2টো চোখ হবে, একটা ডান চোখ একটা বাম চোখ, গুরু কৃপার বস্তু ভজন করে একটা চোখ হবে, সেই চোখটার নাম জ্ঞান চক্ষু। যেদিন তোর জ্ঞান চক্ষু দেওয়া হবে সেদিন তুই গোবিন্দ দর্শন করতে পারবি। কথা দিলাম গর্ভের মধ্যে, হে গোবিন্দ কথা দিলাম তোমার নাম করব, গুরু কৃপার বস্তু সাধন ভজন করব, কিন্তু পৃথিবীতে যখন এলাম কানলাম কি বলে? টুয়া টুয়া। আবার কেউ কানলো উয়া উয়া
উয়া। মা বলছে দেখো দেখো দিদি, আমার ছেলে বলছে ও মা ও মা। রামকৃষ্ণদেব বলল না না, ও ছেলে ও মা বলে নাই, ও বলছে ও না ও না ও না। যাকে দেখলাম গর্ভের মধ্যে এরা তো ও না, যাকে দেখলাম গর্ভের মধ্যে এরা তো ও না। মা ছেলে বলছে ও না ও না। কথা দিলাম মায়ের পেটে তোমার নাম করব। মায়ের কোলে এলাম, মা বলল সোনা আমার, মানিক আমার, ধন আমার। যখন বাচ্চাকে কোলে করে নিল, মায়ের মায়াতে জড়িয়ে পড়লাম। সেদিন থেকে ভগবানকে ভুলে গেলাম। যে মুখে কথা দিলাম তোমার নাম করব, সেই মুখ দিয়ে নাম করলাম না। এই জন্যে ব্রহ্মাকে মুখে আগুন দিয়ে তারপর চিতার মধ্যে যাওয়া হয়। যারা বৈষ্ণব মানুষ হয়, যারা ভক্ত মানুষ হয়, এদের মুখে আগুন দেওয়ার কোনো দরকার নাই। কেন? এদের সমাধি দেওয়া হয়। কেন? এদের দেহটা হরি নামে সিদ্ধ হয়ে গেছে, এদের আর পোড়ানোর দরকার হয় না। এই জন্য সিদ্ধ দেহকে দেখবেন কোথায় দেওয়া হয়? সমাধি দেওয়া হয়। এই দেখুন, কথা দিয়ে কথা রাখতে পারলাম না, এই জন্য মুখে আগুন দেওয়া হলো। দ্বিতীয় প্রশ্ন কি ছিল মা? এইদিকে আমরা দেহটা মরে না আত্মা মরে? শাস্ত্র বলছে বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি খিন্নাতি নরহ পরাণি তথৈব শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। অনেকে বসে আছেন, সংস্কৃত মানে বুঝছেন না, আমি পরিষ্কার বুঝিয়ে দেবো। মায়েরা যে কাপড়টা পরে আছেন, আমি যে কাপড়টা পরে আছি, দাদা ভাইয়েরা যেটা পরে আছে, ওটা যখন পুরনো হবে ওই কাপড়টা ফেলে দিয়ে নতুন কাপড় ধারণ করবে। আমাদের দেহটা কি করবে? পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে যাবে। আহা, আমাদের আত্মাটা কি করবে? পুরনো দেহ করে দেহ ত্যাগ করে নতুন দেহে যাবে। আমরা মরি না, আমাদের দেহটা মরে, আত্মা মরে না। আত্মা চিরকাল একই রকমই থাকে। প্রশ্ন করবেন, আপনি মরবেন, আমি মরবো, আমার আত্মা কোথায় যাবে? এইদিকে তাকান। মনুষ্যকুলে জন্ম নিয়ে কেউ যদি কুকুরের মতো কর্ম করে, পশুর মতো কর্ম করে, তার আবার পশুকুলে জন্ম হবে। আর মানুষকুলে জন্ম নিয়ে মা যে মানুষের মতো কর্ম করবে, তার আবার মানুষকুলে জন্ম হবে। আর যদি কেউ মানুষকুলে জন্ম নিয়ে মহাপুরুষের মতো কর্ম করে, তার আর জন্ম হয় না, তার গোবিন্দ চরণ। যে ধান সেদ্ধ করে মাটিতে ছড়িয়ে দেবেন মা, সেই ধানের আর গাছ হয় না। যে দেহ হরিনামে সেদ্ধ হয়ে যায়, তারা দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দ চরণে প্রাপ্তি হয়ে যায়। ওই যে দেহটাকে হরিনামে সিদ্ধ করুন, আর বারবার আসতে হবে না, একবারে গোবিন্দের চরণ পেয়ে যাবেন। বারবার আসা মানে কি? কষ্ট পাওয়া। বারবার আসা মানে কি? পৃথিবীর রূপ, রস, গন্ধ, এগুলো আমরা কিছুক্ষণ দেখি, শেষ হয়ে যায়। কিন্তু গোবিন্দকে কেউ যদি একবার দেখতে পেরেছে, এই রূপ যদি কেউ একবার দেখে, পৃথিবীতে সে আর কোনোদিন হরি বল হরি বল হরি বল। বলে রাখি, গয়াতে কোনো পিণ্ড দেওয়া হয়, আসতে গয়াতে কোনো পিণ্ড দেওয়া হয় মা। গয়াসুরের বাবার নাম ছিল ত্রিপাসুর। এই ত্রিপাসুরকে হত্যা করেছিল কে? বাবা ভোলানাথ। মায়েরা, বাবা ভোলানাথ যখন ত্রিপাসুরকে পাচ্ছে না, গয়াসুরের বাবাকে যুদ্ধে, বাবা কাকে স্মরণ করলো? নারায়ণকে। নারায়ণ কি করলো? এইদিকে ষাঁড়ের রূপ ধারণ করলো। আর ষাঁড় কি করলো? পিঠে চাপিয়ে, বাবা শিবকে পিঠে চাপিয়ে ত্রিপাসুরকে হত্যা করলো। ওই জন্য বাবা শিবের আরেক নাম হলো ত্রিপুরারি। মায়েরা সব মন্দিরে যান, শিবের মন্দিরে। একটা জিনিস ভুল করেন বাবা আপনারা, কি বলুন তো? শিবের মন্দিরে গিয়ে আমরা ভোলানাথকে প্রণাম করি, কিন্তু এই তত্ত্বটা জেনে নিন যে আপনি যে ওই শিবের মন্দিরে প্রণাম করতে গেলেন, শিবের মন্দিরে প্রণাম করতে যাবার আগে দেখবেন দুটো ষাঁড় মন্দিরের আগে থাকে। বাবা যেন বলতে চাই, আমাকে প্রণাম করবার আগে ষাঁড়গুলোকে প্রণাম কর। কেন? ওরা হলো নারায়ণ। আমাকে পিঠে চাপিয়ে ত্রিপাসুরকে হত্যা করেছিলাম বলেই আমার নাম হয়েছে ত্রিপুরারি। এবার থেকে আপনারা বাবার মন্দিরে যাবেন, প্রথমে ষাঁড়কে প্রণাম করবেন। বাবা বলতে চাইছে আগে আমার প্রভুকে প্রণাম কর, তারপর আমাকে প্রণাম কর। কিন্তু আমরা ওটা করতে পারি না। কেন? কীর্তন শুনতে আসি, তত্ত্ব শুনতে পারি না, এই জন্য বিচার করতে পারি না আমরা। এই জন্য কীর্তন শুনতে এসে তত্ত্ব শুনলে আমরা জানতে পারবো আমরা কি করব। এইদিকে গয়াসুর যখন দেখলো আমার বাবাকে অন্যায়ভাবে হত্যা করলো, তখন গয়াসুর কি করলো? মায়েরা ধ্যান করলো। কার ধ্যান করলো? কার ধ্যান করলো? ব্রহ্মা। ব্রহ্মা বললো, গয়াসুর তুমি কি চাও? অমরত্ব চাই। না, দেবতাদের অমরত্ব, অসুরদের নয়। তবে আমাকে এমন ক্ষমতা দাও, পৃথিবীতে আমার ওপর ক্ষমতাবান কেউ না হয়। ব্রহ্মা আশীর্বাদ দিয়ে দিল মা। আর ব্রহ্মার বলে বলিয়ান হয়ে গয়াসুর কি করলো? স্বর্গ থেকে দেবতাদের তাড়াতে লাগলো। দেবতাগণ ভগবান বিষ্ণুকে ছুটে এসে বললো, প্রভু হে প্রভু ও 33 কোটি দেবদেবী ছুটে এসে ভগবান বিষ্ণুকে বললো, প্রভু হে প্রভু হে ভগবান বিষ্ণু বলল, কি ব্যাপার দেবদেবীগণ?
বলে ব্রহ্মার বলে বলিয়ান হয়ে গয়াসুর আমাদের অত্যাচার করছে, কি করব? দাঁড়াও 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 দাঁড়াও, ব্যবস্থা করে দিচ্ছি। হে গয়াসুর, এলো গয়াসুর, প্রণাম করলো ভগবান বিষ্ণুকে। গয়াসুর, আর তোমাকে অসুর করে রাখবো না, তুমি অসুর থেকে পরিবর্তন হতে চাও? হ্যাঁ প্রভু, এই জগতে অসুর কুলে বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো, আমি পরিবর্তন চাই। হে গয়াসুর, পৃথিবীতে চলে যা মর্তধামে শিলারূপে, তোমার মধ্যে মানুষ পিণ্ড প্রদান করবে, 7 বংশ উদ্ধার হয়ে যাবে। এই জন্য গয়াতে পিণ্ড প্রদান করা হয় না। তবে এর ফাঁকে একটা কথা বলি, আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, আপনাদের জন্য আজকে আমি ভগবানের কাছে প্রার্থনা করব, সবার বাড়িতে যেন গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত না হোক, একটা করে হিন্দুর বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম। প্রশ্ন করবেন কেন মা, কৃষ্ণ ভক্ত সন্তানের দরকার কেন? সচিমাতা নিমাইকে বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়াই, তোর বাবার পিণ্ডটা দিয়াই নিমাই। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? সচিমাতা বলেছিল, বাবা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। বলছে, ওরে পিণ্ড দিলে তো 7 বংশোদ্ধার হয়। নিমাই বলল, মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোনো বংশে একটা কৃষ্ণ ভক্ত সন্তান হলে তার 7 বংশ নয়, নিতাই গৌর হরিবল বলে 14 বংশোদ্ধার হয়ে যায়। ওই জন্য আপনারা যারা বাবা হয়েছেন, যারা বৈষ্ণব হয়েছেন, তারা তো আশা করতেই পারেন আমার ছেলে কোনদিন মস্তান হবে না, ডাকাত হবে না, আমার ছেলে বৈষ্ণব ভক্ত হবে, আমার রক্ত তার শরীরে বইছে। মায়েরা এবার বলে রাখি, বেনা গাছটাকে, আপনাদের এখানে বেনা গাছ পাতা হয় না মৃত্যুর পরে? হয় না? হয়। এই বেনা গাছ পাতা হয় না? বেনা গাছে মিষ্টি দেন না, পিণ্ড দেন না? এই বেনা গাছটা কি? আসলে শুনে রাখুন, এখানে শিক্ষা দিলেন গয়াসুর, পৃথিবীতে নারীকে আগে সম্মান দাও। পুরুষ, এই পুরুষ নারীকে আগে সম্মান দাও, লক্ষ্মী স্বরূপিণী নারীকে সম্মান দাও, সংসার ভালো হবে। আর নারী যে সংসারে সম্মান পায় না, ও সংসার কোনোদিন উন্নতি হয় না। দেখে নেবেন আপনারা, যে সংসারে নারীর সম্মান নাই, সে সংসারে কোনো উন্নতি নেই। মা কি করলো? বেনালি কেঁদে কেঁদে বলল, স্বামী তুমি তো মর্তধামে চলে যাবে শিলারূপে, তোমার মধ্যে মানুষ পিণ্ড প্রদান করবে, আমি কি করব? সঙ্গে সঙ্গে গয়াসুর বলল, বেনালি আমি যাবার আগে তুমি আমার আগে যাবে। কোথায়? পুকুর ঘাটে বেনা গাছ রূপে থাকবে, আগে মানুষ তোমার মধ্যে পিণ্ড প্রদান করবে, তারপর গয়াতে গিয়ে নিতাই গৌর হরিবল বলে আমাকে পিণ্ড প্রদান করবে। তাই বাবা সবাই যখন এসেছেন প্রেম সে লক্ষ্য করুন, নিমাই সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছে গঙ্গাপুরী হরি। ও মায়েরা এদিকে তাকান, মহাপ্রভু গেলেন কণ্ঠে তুলসীর মালা নিয়ে, সোনার মালা ফেলে দিলেন। অপরাধ নেবেন না, যে যেখানে বসে আছেন মন দিয়ে শ্রবণ করুন। কীর্তন চলাকালীন কোনো গল্প নেই, মন দিয়ে শুনবেন। কণ্ঠে নেবেন কি আপনারা? তুলসীর মালা না সোনার মালা? জোরে বলুন। না না, সোনার মালা আপনারা নেবেন, যাদের আছে তারা নেবেন, কিন্তু তুলসীর মালা কেন নেবেন? একজন প্রশ্ন করেছিল আমাকে, প্রদীপবাবু তুলসীর মালা না নিলে কি ভক্ত হওয়া যায় না? জয় নেতাই, সাউন্ডটা বাড়াও। তুলসীর মালা না নিলে কি ভক্ত হওয়া যায় না? জেনে নিন আপনারা। মুর্শিদাবাদ এলাকায় যদি আপনারা কেউ যান, দেখবেন কীর্তনে আসলে বয়স্ক মানুষ যত না বসে, কম বয়সে প্যান্ট শার্ট পরে অনেক ছেলে কীর্তন শোনে। প্রায় নাইনা করে আসরের মধ্যে 200 লোক, 200টা ছেলে প্যান্ট শার্ট পরে শুনছি, আন্ডার শুটিং করে। তো আমি কীর্তনের শেষে আমার কাছে বাসাতে এসে এমন এমন প্রশ্ন করে মাথাটাকে ঘুরিয়ে দেয়। বললাম, এত জানলে কি করে? বলে, তুলসীর মালা নাই দাদা, কিন্তু কীর্তন আমরা শুনি, এ শোনা আমাদের অভ্যাস হয়ে গেছে। এই জন্য আপনাদের কাছে বলে রাখি, তুলসীর মালা পড়লেই যে ভক্ত হয় তা নয়। কেন তুলসীর মালা পড়বেন? তুলসীর মালার দরকারটা কেন বলে রাখি। তুলসীর মালা হলো মাস্টার। কেন মাস্টার? আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একটা খারাপ কাজ করতে ইচ্ছে হচ্ছে, পাছে মনে হবে কি তুলসীর মালা আছে, তিলক আছে, পাছে লোকে কিছু বলে। যেমন সদবা মেয়ের লক্ষণ কি? স্মৃতি সিঁদুর, হাতের শাখা, হাতের নোয়া, সদবা মেয়ের লক্ষণ। একটা ভক্তের লক্ষণ কি? তিলক, তুলসী মালা, শেখা আর কৌপিন। আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একটা খারাপ কাজ করবেন, আপনার মনে 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 হচ্ছে তিলক আছে, তুলসীর মালা আছে, পাছে লোকে কিছু বলে, এ হলো মাস্টার। তবে হ্যাঁ, তুলসী মালা পড়ার 3টে যুক্তি আছে, বিজ্ঞান, ধর্ম, বাস্তব। বিজ্ঞান কি বলল? সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে বজ্রপাত হয় না। জেনে নিন মায়েরা, সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে বজ্রপাত হয় না। কয়েকদিন আগে বর্ধমানে একটা আসর গাইছিলাম দুর্গা মন্দিরে, তো ওখানকার ছেলেরা বললো, দাদা আপনি যেটা বলেছেন ঠিক। বলে, কেন? আমাদের এখানে মন্দিরে বজ্রপাত হয়েছে। বলে, মন্দিরে কিছু হয়েছে? কিচ্ছু হয়নি। তুলসী মন্দিরে কিছু হলো? বলছে কিচ্ছু হয়নি। তাহলে কোন জায়গার ক্ষতি হলো? বলছে তুলসী মন্দিরের পাশে যে গাছগুলো ছিল, ফুল গাছ, ওগুলো সব মরে গেছে, কিন্তু তুলসী মন্দিরে যে তুলসী গাছটা, ওটা যেমনকার তেমন রয়ে গেছে। এখনো প্রমাণ দিচ্ছে এরা ভগবান আছে। আপনি বৃন্দাবনে যান, এখনো কদম্ব বৃক্ষটা আছে, এ প্রমাণ দিচ্ছে ভগবান এসেছিল। এখনো নবদ্বীপে যান,
যে নিম্ব বৃক্ষের নিচে আতুর ঘরটা করা হয়েছিল, নিমায়ের জন্ম হয়েছিল, সেই নিম্ব বৃক্ষটা বেঁচে আছে। এর এখনো জগৎকে শিখিয়ে দিচ্ছে ভগবান এসেছিল, আমরা তার প্রমাণ সাক্ষী দিয়ে দিলাম। এই জন্য মায়েদেরকে বারবার বলে যাই, তুলসীর মালা পরবেন কেন? বিজ্ঞান বলল সব গাছে বজ্রপাত হয়, কিন্তু তুলসী গাছে কোনোদিন বজ্রপাত হয় না। হরে কৃষ্ণ। তুলসীর মালা পরে রাস্তা দিয়ে চলে যাবে, হাজার বজ্রপাত এদিক ওদিক হবে, ভক্তের মাথায় কোনোদিন বজ্রপাত হবে না। তাহলে বিজ্ঞানের কথা এটা, বাস্তব কথা নয়। ধর্মের কথা কি? ধরুন আমার বাড়ি হলো বীরভূম জেলার ঠিক তারাপীঠ মায়ের মন্দির, জয়দেব মেলা আর রবীন্দ্রনাথ ঠাকুরের মাঝখানটাতে আমার বাড়ি। এইবার লক্ষ্য করুন, আপনি তারাপীঠ গেলেন, ট্রেনে বাড়ি ফিরছেন, আস্তে আস্তে আপনি মারা গেলেন। বলা তো যায় না, কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন গ্যারেন্টি নাই। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় জাগবেন, গ্যারেন্টি নাই। ট্রেন আসার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। আপনি মারা গেলেন ট্রেনে, আমরা কীর্তন করে ট্রেনে ফিরছিলাম, বললাম কোথাকার কে, একে ট্রেন থেকে ফেলে দে। কিন্তু যদি আপনার কণ্ঠে একটা তুলসীর মালা থাকে, আমি যদি হিন্দু হই কি বলবো, রে এ আর কেউ নয়, একজন ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটি স্টেশনে নামিয়ে দে। কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটার সৎকার করে দেবা। হরি বল, হরি বল। বাবা, কণ্ঠে তুলসীর মালা নিয়ে রাত্রি 12টার সময় কারো বাড়িতে একবার দরজায় ধাক্কা দিন, কে আছো গো? রাত্রি 12টায় সে দরজা থেকে বেরোবে না, জানলার ফাঁক থেকে দেখবে চোর পড়লো নাকি। আপনার দিকে তাকালে যদি দেখে আপনার কণ্ঠে একটা তুলসীর মালা আছে, আপনার জায়গাটা ভেতর ঘরে না দিলেও বৈঠকখানাতে জায়গা দেবে, আপনার কণ্ঠে একটা তুলসীর মালা আছে। এটা গেল ধর্মের দিক। বাস্তব দিক কি? আপনার বাড়িতে ভোজ হচ্ছে, দেখবেন মায়েরা প্রচুর কুকুর দরজাতে ঘোরাঘুরি করছে, সব কুকুরকে আপনি লাঠি দিয়ে তাড়িয়ে দিলেন, কিন্তু ওই কুকুরগুলোর মধ্যে একটা কুকুরের গলায় যদি বেল্ট বাঁধা থাকে, তাকে মারতে গিয়ে থমকে দাঁড়াবেন কেন? বেল্ট বাঁধা কুকুর মানে কারো পোষা কুকুর, একে মারলে এর মালিক উত্তম মধ্যম দিতে পারে। এই জগতে যার কণ্ঠে তুলসীর মালা নামক বেল্ট আছে, তার কেউ থাকার না, কেউ থাকার নয় তো একজন আপন, একজনে আপনে থাকে, তিনি হলেন ভগবান কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ। যেজন কৃষ্ণকে আপন করতে পেরেছে, আপন করতে পেরেছে, তার আবার চিন্তার কি ভাই আছে গো, কি ভয় আছে গো। এইদিকে এইদিকে এইদিকে। কণ্ঠে তুলসীর মালা থাকলে আপনার চিন্তা নাই, একজন মালিক আছে বাবা। তবে বলে রাখি আপনাদের সবাইকে, কণ্ঠে তুলসীর মালা রাখবেন, কিন্তু নিরামিষ খাবেন আপনারা। একের পেছনে শূন্য দিলে কত হয়? 10, ব্যাস। তার পেছনে শূন্য দিলে কত হয়? 100, তার পেছনে শূন্য দিলে কত হয়? 1000, তার পেছনে শূন্য দিলে কত হয়? 10,000, তার পেছনে শূন্য দিলে কত হয়? 1 লক্ষ। লক্ষ আমাদের কি? 1 লক্ষ। লক্ষ আমাদের এক গোবিন্দের চরণ। শুধু শূন্য দিয়ে গেলাম, কিন্তু এক দিলাম না, একই দিলাম না, তাহলে শূন্যের কোনো দাম থাকবে না। এই দেহ হলো শূন্য, আর গোবিন্দ হলো এক। গোবিন্দ হলো যে, যার জীবনে গোবিন্দ নাই, তার জীবনের কোনো দাম নাই, কোনো দাম নয়। এ দেহে প্রাণ নাই, সেই দেহের যেমন কোনো দাম নাই। দাম নয়, যার জীবনে কৃষ্ণ নাই, কৃষ্ণ নয়, তার জীবনে কোনো দাম নয়। কোনো দাম নয়। তবে আমি এটা দেখেছি, এ অন্যায় আপনারা কেউ করবেন না। কি অন্যায়? অনেকে কণ্ঠে তুলসী মালা নেই, জিজ্ঞেস করি মাছ খান? আগে খাই। কেন মাছ খান? আর বলবেন না মালা নিয়ে মাছ খাই, কি করব। আপনাদেরকে বলে রাখি, পেঁয়াজ রসুন আপনারা বিশেষ করে খাবেন না। কেন? পেঁয়াজ রসুন কার থেকে জন্ম হয়েছে আগে শুনে নেবেন, কাল থেকে আর পেঁয়াজ রসুন খাবেন না। না না, অনেকে মনে মনে ভাবছে তুমি যা বলছো বলো, ঘর গেলে আবার যাকে যেরকম সেরকম হয়ে যাব। জেনে নিন মায়েরা, পেঁয়াজ রসুনের জন্ম কোথা থেকে? এদিকে 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 এদিকে। ভগবান যখন অমৃত এনে ওই দেবতাদের দিচ্ছিল, দেবতাদের ফাঁকে একজন ওষুধ ছিল, তার নাম রাহু। এখন কি করলো? ভগবান সবাইকে দিচ্ছে অমৃত, অমর হয়ে যাবে। রাহু তখন দাঁড়িয়ে আছে লাইন দিয়ে, কেন? সে অমরত্ব পাবে। আকাশের সূর্যদেব চন্দ্রদেব বলছে, প্রভু তুমি সবাইকে দেবতা ভেবেছো, ফাঁকে একজন অসুর আছে, এর ব্যবস্থা করে দাও। কে? ধ্যানযোগে দেখলো রাহু দাঁড়িয়ে আছে দেবতা রূপ ধারণ করে। ভগবান কি করলো? মা সুদর্শন চক্র দিয়ে
রাহুর মস্তকটাকে ছেদন করে দিল। এইদিকে তাকান, যখন রাহুর মস্তকটা ছেদন করে দিল, সঙ্গে সঙ্গে রাহুর মাথাটা কেটে মাটিতে পড়ে গেল। আর রাহুর মাথাটা কাটার পর যে রক্ত মাটিতে পড়ল, তার থেকে একটা পেঁয়াজ গাছ, একটা রসুন গাছের জন্ম হলো। এইবার আপনারা বলে রাখি আপনাদেরকে, কাল থেকে যদি আপনারা পেঁয়াজ রসুন কেউ খান, তাহলে জেনে নেবেন অসুরের রক্ত খাচ্ছি। যদি মনে করেন যে অসুরের রক্ত খাচ্ছি, কোনো ব্যাপার নাই, অসুরের রক্ত খেলে অসুর হবেন, আর দেবতার সঙ্গ করলে আপনি দেবতা হবেন। তবে আপনারা তুলসীর মালা নিলে নিরামিষ খাবেন, এটা বলে রাখি। তবে কয়েকদিন আগে এক জায়গায় কীর্তন করছিলাম, একজন বলছে, প্রদীপবাবু এখন তুলসীর মালা নিলে নিরামিষ খেতে হয় না, আমিষ খাওয়া যায়। বললাম কীরকম? বলছে এখন সিস্টেম চেঞ্জ। বললাম সিস্টেম চেঞ্জ মানে বুঝলাম না। বলছে তুলসী মালা এখন সিস্টেম চেঞ্জ, প্যাঁচ সিস্টেম তুলসীর মালা। আমি বললাম প্যাঁচ সিস্টেম মানে বুঝতে পারলাম না। বলছে এখন দেখবেন খোলাও যায় পড়াও যায়। বুঝতে পারলাম না। বলছে আমি বাড়ির একাই নিরামিষ খাই, বাড়ির লোক আমিষ খাই, ভোজ বাড়িতে নিমন্ত্রণ আছে, বিকালবেলায় সবাই যাবে, আমি কেন ফাঁকি যাব? আমি প্যাঁচ খুলে দিলাম, রাত্রিবেলায় খেয়ে এলাম, সকালবেলায় প্যাঁচ লাগিয়ে দিলাম। বললাম বেশি পেঁয়াজ লাগা পড়ো করো না, নইলে তুমি পেঁয়াজেই পড়ে যাও। মায়েরা আসুন, নিমাই ছুটে গেল কার কাছে? কেশব ভারতীর কাছে। গুরুদেব, গুরু কে তুই? আমার নাম নিমাই। কি করতে এসেছিস? সন্ন্যাস নব। দীক্ষা নিয়েছিস? এই যে মায়েরা এইদিকে তাকাবেন, দীক্ষা নিয়েছেন আপনারা সবাই? সবাই নিয়েছে। দীক্ষার মানে কি? আস্তে আস্তে। দীক্ষার মানে কি বাবা? এইদিকে তাকাবেন। এই যে যে ঘুমাচ্ছে তাকে বলছি, দীক্ষা মানে কি? দীক্ষা মানে দিয়ে খা। এই যে দীক্ষা মানে কি মা? দীক্ষা মানে দিয়ে খা। দীক্ষা মানে দক্ষতা অর্জন করা। দিয়ে খা মানে দেখবেন যে মানুষের দীক্ষা হয়েছে, সে দেখবেন সেবা করবার আগে দুটো তুলসী পত্র দিয়ে গোবিন্দকে দিয়ে তারপর খায়, এর নাম দীক্ষা। আর দীক্ষা মানে কি? শিষ্য হয়ে যাওয়া। দীক্ষা মানে কি? শিষ্য হয়ে যাওয়া। স্কুলে ভর্তি হলে ছাত্র হয়ে যায়, দীক্ষা নিয়ে নিলে শিষ্য হয়ে যায়। আর যে শিষ্য হয়ে যায়, যে রাখুন একজন ছাত্রের কি কাজ? ছাত্রানাং অধ্যায়ং তপ, তাই তো? ছাত্রের পড়াশোনা করা কর্তব্য। একজন শিষ্যের কি কর্তব্য? গুরুমন্ত্র জপ করা। যে যত গুরুমন্ত্র জপ করবে তার তত ডিগ্রি বাড়বে, যে যত পড়াশোনা করবে তার তত ডিগ্রি বেড়ে যাবে। তবে বলে রাখি, গুরুমন্ত্র নেবেন নেবেন, যার তার কাছে নেবেন না। গুরু হলো কেমন? নারকেলের মতো। হরে কৃষ্ণ। এদিকে গুরু হলো কেমন? নারকেলের মতো। ওপরটা কঠিন, ভেতরটা কি মা? ভেতরটা নরম। গুরু দেখবেন শিষ্যের ওপরে খুব কঠিন আচরণ করে, কিন্তু দেখবেন ভেতরটা তার নরম শ্বাস জলে ভরা। আবার গুরু কেমন? গুরু করেছিল কে? নরেন, বিবেকানন্দ দেবে। একজন হাত তুলে বলুন তো, বিবেকানন্দ কাকে গুরু করেছিল? জোরে বলুন, কাকে গুরু করেছিল বাবা? বাহ, এটাতে খুশি হলাম। কীর্তন শুনবেন, বলবেন, তাদের খুশি হলাম। কি বললাম? এই বাচ্চাটা বলে দিল কি? বিবেকানন্দ রামকৃষ্ণকে গুরু করেছিল। প্রথমে কাউকে গুরু করে নাই, বেছেছিল। কি করেছিল? একজন মৌলবী সাহেব রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, ভাই, এই মৌলবী ভাই বলে কি, তুমি তো আল্লাহ আল্লাহ করো, আল্লাহ কোথায়? মৌলবী বলল, আল্লাহ নিরাকার, আল্লাহ দেখতে পাইনি। ভাই বৈষ্ণবের কাছে গেল, ঝুলি ধরে টেনে বলল, বৈষ্ণব তুমি যে ভগবান ভগবান করো, ভগবান দেখতে পাও? বলে ভগবান আমি দেখতে পাই নাই, ভগবানের নাম করেছি, ভগবান দেখতে পাই নাই। বেশ ঠিক আছে, কার কাছে গেলে ভগবান দেখতে পাবো? একজন বলল, পরমহংস দেবের কাছে চলে যাও। পরমহংস দেবের কাছে গিয়ে বললো, তোমার কাছে আমি দীক্ষা নেবো, তার আগে একটা প্রশ্ন আছে। দেখুন বিবেকানন্দ কি প্রশ্ন করছে। আচ্ছা গুরুদেব, তোমাকে গুরুদেব করবার আগে একটা কথা বলে রাখি, তোমার কাছে মন্ত্র নেবো কেন? তুমি মন্ত্রটা আমাকে বইয়ে দেখিয়ে দাও, আমি বই পড়ে মুখস্থ করে বলে দেবো, তাহলে গোবিন্দ পেয়ে যাব। আবার বারবার গুরু মন্ত্র নিলে, গুরুর কাছে মন্ত্র নিলে সে মাসে মাসে আমার বাড়ি আসবে, কিছু করে টাকা লাগবে, দরকার কি? মন্ত্র মুখস্থ করে পড়ে বলবো। রামকৃষ্ণদেব বলল, শোন বাবা। বিবেকানন্দ বলে কি? এই নরেন, এদিক ওদিক তাকাস না, শোন। বলে কি? গুরুর কাছে গুরু মন্ত্র নেওয়া আর বই পড়ে মন্ত্র মুখস্থ করা। বই পড়ে মন্ত্র মুখস্থ করলে ভগবান পাবি, আর গুরুর কাছে মন্ত্রটা নিলে ভগবান আগে আগে পাবি। বলে কি রকম? গল্পটা কোথায় হচ্ছে? কোথায় হচ্ছে? দক্ষিণেশ্বরে কালীঘাটের মন্দিরে। দক্ষিণেশ্বরে কালীঘাটে গঙ্গার পারে কথাটা হচ্ছে। বিবেকানন্দকে জিজ্ঞাসা করলো, বলতো নরেন, গঙ্গার জলে ওটা কি যাচ্ছে? নৌকা। তার আগে কি যাচ্ছে? স্টিমার। বিবেকানন্দকে জিজ্ঞাসা করলো রামকৃষ্ণ ঠাকুর, আচ্ছা নৌকাটার এখান থেকে গঙ্গা ঘাটে ঘাটে যেতে যেতে
ওই নবদ্বীপে যেতে কত সময় লাগবে? বলছে 8 থেকে 10 ঘন্টা। স্টিমারে কত সময় লাগবে নবদ্বীপ যেতে? 2 ঘন্টা। আচ্ছা নরেন, যদি নৌকাটাকে স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া হয়, তাহলে স্টিমার যত গতিতে যাবে নৌকাও তত গতিতে যাবে। গুরুর কাছে মন্ত্র নিলে আপনি আগে আগে গোবিন্দচরণ লাভ করে যাবেন, যদি ঠিক মতো গুরু মন্ত্র ভজনা করতে পারেন। আমি সন্ন্যাস নেব, কি নাম? নিমাই। বেশ, কত বয়স? 24 নয়, আমার বয়স 24। ওরে 50-এর নিচে সন্ন্যাস হয় না। নিমাই বলল, গুরুদেব 50-এর আগে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে তো আমি সন্ন্যাস নিতে পাবো না। নিমাই বলল, গুরুদেব যার হয় তার 24-এ হয়, যার হয় না তার 50-এ হয় না। ও তোরে 50 হয় না, 50-এ হয় না। যারে 50-এ হয় না। এই যে, কেন হয় না? পঞ্চতত্ত্ব না জানিলে 50-এ হয় না। ও যে পঞ্চতত্ত্ব না জানিলে 50-এ হয় না। ও মায়েরা, পঞ্চতত্ত্ব দেখেছে নিত্যানন্দ অদ্বৈত শ্রীবাস গদাধর নাকি মহাপ্রভু? পঞ্চতত্ত্ব না জানিলে 50-এ হয় না। আজ পঞ্চতত্ত্ব না জানিলে 50 হয় না। 60 না না 60-তেও হয় না। ও নানা 60-এতে হয় না। 60-তে হয় না। এই যে 60-এতে হয় না। কেন? এই কেন? সররিপু বসনা হলি 60-তে হয় না। আজ সররে বসনা হলে 60 হয় না। 70 না না 70-এও হয় ও না। নানা 70-এ হয় না। 70-এ হয় না। নানা 70-এ হয় না। তবে তার না জানিনি 70-এ হয় না। আজ সত্যমে ধরে না জানিলে 70 হয় না। 80 না না 80-তেও হয় ও না। নানা 80-তে হয় না। 80-তে হয় না। নানা 80-তে হয় না। কেন কেন? 80 বলে রয়ে যাই, 80-তে হয় না। আজ 80 বলে রয়ে যায়, 80 হয় না। 90 না না 90-এ হয় ও না। নানা 90-এ হয় না। 90-এ হয় না। নানা 90-এ হয় না। তব বিধা না থাকিলে 90-এ হয় না। আমার নদন না থাকিলে 90 হয় না। তবে 100 না না 100-তে হয় না। 100 হয় না। 100-তে হয় ও না। নানা 100-তে হয় না। শতে শতে মেলা চাই, 100-তে হয় না। এই যে শতে শতে মেলা চাই, 100-তে হয় না। 120 120-এ হয় না। 120 হয় না। 120-এ হয় ও না। নানা 120-এ হয় না। বিষয় বাসনা যায় না, 120-এ হয় না। ও যে বিষয় বাসনা যায় না, 120-এ হয় না। বলুন রাধা রানী কি? জয়। একটু প্রেম সে বলুন শ্যাম সুন্দর কি?